আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটি সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এবং এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত জানাবো। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এখানে কোন পোস্টে আবেদন করবেন সে বিষয়টা কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মধ্যে থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এম.আর. রায়হান হাসান। যদি আপনি এই জায়গায় নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার সবার আগে আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যে স্বাস্থ্য সহকারী যে নিয়োগগুলো, অর্থাৎ সিভিল সার্জনের নিয়োগ, ডিসি অফিসের নিয়োগ, এগুলো কিন্তু আপনি সবার আগে জেনে নিতে পারবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি, এই যে জব প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে কিন্তু সকল প্রসেস থেকে আপনি আমাদের থেকে তথ্যগুলো জেনে নিতে পারেন। এটি মূলত ফরিদপুর মেডিকেল কলেজের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি নিয়োগ সার্কুলার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে মোতাবেক বলা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুরের রাজস্ব খাতে সম্পূর্ণ ও অস্থায়ী পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্ত মোতাবেক অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজের সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, একদম পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে অস্থায়ী পদ, বাট সার্কুলারে অস্থায়ী পদ দেওয়া থাকলেও কিন্তু এগুলো কিন্তু আপনার চাকরি কিন্তু স্থায়ী। এরপরে বাংলাদেশের যে কোনো নাগরিকরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনাকে এই আবেদনটা করতে হবে। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। তো প্রথমত পদের নাম হেলথ এডুকেট নিয়োগ দেওয়া হবে। হেলথ এডুকেটর হেলথ এডুকেটর নিয়োগ দেওয়া হবে, যেখানে হচ্ছে বেতন 11 গ্রেডের দেওয়া হবে। অর্থাৎ 11 গ্রেডের যে বেতন যেটা সেটা পাবেন আপনি, মানে বর্তমান যে বেতন সেটা আপনি পাবেন। এরপরে পদের সংখ্যা, এখানে মোট একজনকে নিয়োগ দেওয়া হবে। আর বয়স 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আপনাকে এই আবেদনটি করতে হবে। এরপরে বিষয়গুলো আমরা এখান থেকে দেখব যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ আপনি যদি সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ আপনি জীববিজ্ঞান অথবা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো একটা বিষয়ের উপর আপনি যদি মাস্টার্স ডিগ্রি করে থাকেন, এখানে কিন্তু স্নাতক বোঝা যাচ্ছে, তার মানে এখানে আপনাকে কি থাকতে হবে, মাস্টার্স থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। অথবা যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে স্বাস্থ্য শাখায়, স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচডি থাকতে হবে। অর্থাৎ এমপিএইচডি যদি থেকে থাকে আপনার স্বাস্থ্য শিক্ষায়, তাহলেও আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই যে প্রথম যে পদ রয়েছে হেলথ এডুকেটর, এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পেরেছেন। 2 নম্বর পদের নাম ইমাম নিয়োগ দেওয়া হবে। এখানে একটি পদ রয়েছে, 18 হতে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। এরপরে বলা হয়েছে এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে আপনাকে কি থাকতে হবে, কামিল পাস থাকতে হবে। অর্থাৎ আলিয়া মাদ্রাসা যেগুলো আছে, এই আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করলে আপনি আবেদন করতে পারবেন। অথবা যারা কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস লেখাপড়া করেছেন, দাওরা হাদিস পর্যন্ত লেখাপড়া করেছেন, তারা কিন্তু ইমাম পদে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এরপরে রয়েছে স্টেনোটাইপিস্ট, যেখানে 14 গ্রেডে একটি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তো স্টেনোটাইপিস্ট পদে আবেদন করতে চাইলে আপনাকে মিনিমাম স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনি স্টেনোটাইপিস্ট পদে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার সম্পর্কে বেসিক জিনিসগুলো আপনার জানা থাকতে হবে। এরপরে রয়েছে টেক্সিডারমিস্ট রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, 16 গ্রেডে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে হবে। যারা শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে চাচ্ছেন তারা এটাতে আবেদন করবেন। এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিসক, এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, মোট 10টি পদ রয়েছে। চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারেন। এটাতে আবেদন করতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, জাস্ট এসএসসি পাস করা থাকলে আপনি অফিসকে আবেদন করতে পারেন। 10টি পদ রয়েছে এখানে। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এরপরের বিষয়গুলো আমরা দেখবো স্টেপ টু স্টেপ। আবেদন কিভাবে করবেন। এখানে আবেদন করতে fmcteletalk.com এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, মূলত আপনাকে এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। এরপর বিষয় হচ্ছে আবেদন কত তারিখ পর্যন্ত চলমান থাকবে। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে, জুলাই মাস পুরোটাই থাকবে, একেবারে আগস্টের 9 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
সো আবেদন হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি যেটা এটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। সো সরকারি ফি ১ ও ২ নাম্বার কর্মীকের মধ্যে যদি কেউ আবেদন করে থাকে তাকে ৳১৫০ জমা দিতে হবে এবং ৪ সহ মোট ৳১৬৮ সরকারি ফি জমা দিতে হবে। এবং ৩ এবং ৪ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে আপনাকে ৳১১২ জমা দিতে হবে। ৫ নম্বরে আবেদন করলে ৳৫৬ সরকারি পেমেন্ট ফি জমা দিয়ে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। যারা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে পেমেন্ট করবেন। এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে পেমেন্ট করবেন এই বিষয়টা আপনাদেরকে খুবই জানানো দরকার। ঠিক আছে? সো এখানে প্রথমে এফএমসি লিখবেন, তারপরে ইউজার আইডি লিখবেন, তারপরে 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। সেন্ড করে দিলে আপনাদেরকে একটা পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে আপনারা এফএমসি ইয়েস পিন নাম্বার দিয়ে 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। যারা আবেদন করতে চাচ্ছেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারে, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারে তারা কিন্তু এই সার্কুলারটাতে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান সেটা আপনি কমেন্টে বলতে পারেন। রিপ্লাই দিয়ে সে বিষয়টা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।